নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব শিমের এমন একটা সেরা রেসিপি যেটা খাবার সময় প্রত্যেকের আঙুল চাটা থামাতে পারবেন না, এতটাই লোভনীয়। শিমের এই রেসিপিটা না খেলে আপনি খুব মিস করবেন, ভাত বা রুটির সাথে একদম ফাটাফাটি লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। এখানে নিয়ে নিয়েছি আমি 350 গ্রামের মতো শিম। শিমগুলো কিন্তু খুব বড় বড় আছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই, একদম বড় বড়। আর শিমগুলোয় কিন্তু বেশি দানা হয়নি, শিমটা কচি শিম আছে। এই রেসিপিটা কিন্তু কচি শিম দিয়েই করলে বেশি ভালো লাগবে খেতে। যারা দানাওয়ালা পছন্দ করেন তারা দানাওয়ালা শিম নিতেই পারেন, তবে আমার কিন্তু শিমটা দানা হয়ে গেলে বিশেষ ভালো লাগে না, তাই আমি এখানে কচি শিমই ব্যবহার করেছি। শিম তো আপনারা প্রত্যেকেই কাটতে পারেন, এটা নতুন করে দেখাবার কিছু নেই। আর ছুরিতে কাটতে একটু আমার অসুবিধা হয় বন্ধুরা, আমি বটিতেই কাটতে অভ্যস্ত, তাই ছুরিতে খুব একটা কাটতে পারি না। শিমের দুই সাইডে এইভাবে যে সুতো ভাব থাকে সেই অংশটা ফেলে দিয়ে মাঝখান থেকে দুটো করে টুকরো করে নিলেই শিমটা কিন্তু কাটা হয়ে যাবে। এইভাবে সমস্ত শিমগুলোকে আমি কিন্তু কেটে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আমার সঙ্গে থেকে এইভাবে দেখার জন্য। যেহেতু খুব বড় বড় শিমগুলো, তাই আমি এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আরও ছোট করেও কাটতে পারেন, বা যদি শিম ছোট হয় গোটা গোটাও কিন্তু রাখতে পারেন। আমি এখানে দু টুকরো করে কেটে নিচ্ছি সব শিমগুলোকেই। এগুলো দানা হয়েছে কিন্তু খুব ছোট দানা, খুব মোটা মোটা দানা হয়নি। মোটা মোটা দানার শিম কিন্তু আমার খেতে একেবারেই ভালো লাগে না। এইভাবে দু সাইডের মুখ কেটে নিয়ে আর মাঝখান থেকে দুটো করে কেটে নিচ্ছি। সব শিমগুলো আমি কেটে এইভাবে বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু সর্ষের তেল। আমি বেশিরভাগ রেসিপি, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন জানেন, বেশিরভাগ রেসিপি কিন্তু আমি রাইস ব্র্যান অয়েলে করি, কারণ আমরা রাইস ব্র্যান অয়েল তেলটাই বেশিরভাগ সময় খাই। আজকে কিন্তু এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হবে খেতে, তবে আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো খাবারের তেল ব্যবহার করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে এইবার আমি কেটে ধুয়ে রাখা শিমগুলো শিমটা ধোয়ার জন্য অনেকটা পরিমাণ এর মধ্যে জল রয়ে গেছিলো বন্ধুরা। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিয়ে শিমটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে একটু ভেজে নিলে শিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যায়। শিম খেতে যারা পছন্দ করেন না তাদের কাছে অনুরোধ, একবার এইভাবে শিম রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা আর কতটা ভালো, কতটা লোভনীয় হয়। তারপরে আমাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে সত্যি কতটা ভালো হয়েছিল। শিমগুলো একটু নাড়াচাড়া করতে করতে এদিকে আমি একটা সুন্দর মশলার পেস্ট তৈরি করে নেব। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কি মশলা আমি আজকে ব্যবহার করব। একদম হাতের কাছে থাকা মশলাই কিন্তু আমি ব্যবহার করব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ একটু বড় সাইজের চামচের 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি ওই একই চামচের ভর্তি ভর্তি উঁচু করে 1 চামচ তিল, সাদা তিল এখানে নিয়ে নিলাম 1 চামচ।
এবার এই দুটো জিনিসকে আমি শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেব। এটা তো করতে হয়, আপনারা জানেন সবাই। পোস্ত আমি সুন্দর করে গুঁড়িয়ে সাইড থেকে আস্তে আস্তে হাতে করে এটা ছাড়িয়ে দিয়েছি। তিল আর পোস্ত সুন্দর করে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা ধনে পাতা, ডাঁটি শুদ্ধ ভালো করে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। আপনারা তো অনেক রকম মশলা দিয়ে খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে এই মশলা দিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব আমি, দেখুন 50 গ্রাম 60 গ্রামের মতো কাঁচা বাদাম। এটা আমি 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে একটু দলা দিয়েছি, খোসাগুলো কিন্তু উঠে গেছে। আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে এখানে ভাজা চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন। এবার আমি একটু জল দিয়ে খুব সুন্দর করে এটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে শিমগুলোও কিন্তু আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। সব শিমটুকু আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে যে অল্প পরিমাণ তেল আছে ওরই মধ্যে আর একটু সামান্য তেল আমি অ্যাড করে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে কালো জিরে ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 5 ফোড়নটাই দিই। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই এইবার পেস্ট করে রাখা সব মশলাটা আমি দিয়ে দেব। সব মশলাটুকু দিয়ে এবার মিক্সির বাটিতেও কিন্তু অনেকটা পরিমাণ মশলা লেগেছিল, মিক্সির বাটিটাও ধুয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। এইবার সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নেব। নিরামিষ দিনে এত লোভনীয় হয় বন্ধুরা এই সিমের রেসিপিটা, খেতে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না। মুখে আমি যতই বলি, তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন এর কি স্বাদ। আর অবশ্যই এইভাবে এই মশলাটা দেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দেব এর ওপরে আমি পরিমাণ মতো নুন। বাদাম আর পোস্ত যেহেতু আছে তাই নিচে লেগে যাবে বন্ধুরা, কন্টিনিউ এইভাবে নাড়িয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু আমার বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার যে জল ভাব একদম কিন্তু কমে গেছে। শিম কিন্তু খুব ভিটামিনযুক্ত একটা খাবার, অনেকে খেতে পছন্দ করেন না ঠিক কথা, কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে যেমন ভালো লাগে তেমন রুটির সাথেও কিন্তু ভালো লাগে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, যে কোনো দিনই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। নিরামিষ দিনে তো আমি সবসময় বলে থাকি নিরামিষ দিনে একটু আমাদের রান্নাবান্নার ঝামেলা বেশিই থাকে। এইভাবে যদি নিরামিষ রেসিপিগুলো তৈরি করেন, বাচ্চারাও কিন্তু বায়না করবে না, তারাও কিন্তু সুন্দরভাবে ভাত খেয়ে নেবে। ছোটদের খাওয়ানোটা তো একটু বেশি ঝামেলা, আর ছোটরাও কিন্তু এইভাবে রান্না করে দিলে খেয়ে নেবে। আমার আজকের এই লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। সুন্দর করে মশলার সাথে শিমটাকেও আমি কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি, কারণ অল্প পরিমাণ চিনি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করে দেবেন। এখনই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, পুরো দেখেই জিভে জল এসে যাবে।
এইবার আমি এখানে দিয়ে দেব জল। শিম আমার মোটামুটি ঢাকা চাপা দিয়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর মাখা মাখা হবে এই রেসিপিটা। আপনারা গ্রেভিটা যেইভাবে রাখতে চান সেইভাবে কিন্তু জলটা দেবেন। এটা কিন্তু গ্রেভি একদম মাখা মাখা হয়ে যাবে, কারণ বাদাম আছে, পোস্ত আছে, একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি কিছুটা সময় রান্নাটা করে নিই। এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দেব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য।